শীতকালে এই দুধ চিতই পিঠা মোটামুটি সবাই বাসায় তৈরি করেন। এই পিঠা খেতে মোটামুটি বাসার সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজ তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে দুধ চিতই পিঠার রেসিপি। এই রেসিপিটি জানা থাকলে আপনাকে আর অন্য কোনো রেসিপি ট্রাই করার প্রয়োজনই পড়বে না। পুরো রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনার চিতই পিঠাও একদম পারফেক্ট হবে। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এর সাথে অ্যাড করে দেব আরও 1 কাপ পরিমাণ ভাতের চাল। যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি, সেদ্ধ ভাতের চাল, সেই চালটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন এই চালের মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এরপর পানি দিয়ে চালটাকে ভালো মতো করে হাত দিয়ে একটু কচলায় নিতে হবে, যাতে চালের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি 3 থেকে 4 বার ভালো মতো করে চালগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চালগুলোর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে নিয়েছি। এগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট চালগুলো ভিজতে থাক, এদিকে আমি দুধটাকে রেডি করে নেব। এখানে আমি ব্যবহার করেছি 1 কেজি পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। তো ভালো মতো করে দুধটাকে বলক উঠিয়ে নেব। তো দুধটাতে যখন 3 থেকে 4টি বলক উঠে আসবে, তখন এই পর্যায়ে আমি চুলোটাকে একদম বন্ধ করে দেব। এখন এই দুধের মধ্যেই আমি ব্যবহার করছি গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। গুড়টাকে আমি একটু জাল করে নিয়েছি। গুড়টাও কুসুম গরম আছে এবং দুধটাও কিন্তু গরম আছে। তো এরকম অবস্থায় আপনারা দুধের মধ্যে গুড়টা ঢেলে দেবেন, দেখবেন যে দুধটা আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। গুড় দেওয়ার সাথে সাথে দুধ নষ্ট হয়ে যায়, এরকম যাদের হয় তারা এই পদ্ধতিটি ফলো করতে পারেন। তো এরকম করে আমি আরও 2 থেকে 3টি বলক উঠিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এখন দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা বানানোর জন্য ব্যাটারটাকে রেডি করে নেব। এখানে দেখুন চালগুলো কিন্তু 15 মিনিটের মতো রেখে দিয়ে ভেজানো হয়ে গেছে। এখন চালগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে উঠিয়ে নেব। যদি আপনার কাছে ব্লেন্ডার জার না থাকে তাহলে কিন্তু এই চালগুলোকে পাটায়ও বেটে নেওয়া যাবে। তো চালগুলোকে আমি দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা গরম পানি। পানিটা এরকম হবে যে হাত দিয়ে গরম সহ্য করা যাচ্ছে না, এরকম গরম। একটু গরম পানি এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভাত। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি। একদম মিহি করে কিন্তু এই পেস্টটাকে বানিয়ে নিতে হবে। দেখবেন যে ভেতরে কোনো চাল আছে কিনা। চাল থাকলে এটাকে আরও ভালো মতো করে ব্লেন্ড করে নেবেন। এরকম করে আমি সবগুলো চালকেই ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি। তো সমস্ত চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। তো দেখুন ঘনত্বটা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব। তো পানিটা দেওয়া স্কিপ হয়ে গেছে, অবশ্যই আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে নেবেন যদি আপনাদের কাছে এই ঘনত্বটা বেশি মনে হয়। তো আমি এটা একদম রেডি করে নিয়েছি। দেখুন ঘনত্বটা কীরকম হবে। তো আপনারা যারা তৈরি করেন তারা অবশ্যই জানেন যে ব্যাটারটা কীরকম হবে। এটা অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। আর এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। তো আমি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানটাকে ভালো মতো করে গরম করে এরপর এর মধ্যে ব্যাটার নিয়ে নেব। তো আমি পুরোটা ভর্তি করে দেব না, কারণ এটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, এজন্য একটু ফাঁকা রেখেই ব্যাটার দিতে হবে। তো এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট অপেক্ষা করব। আর চুলোর জালটাকে একদম মিডিয়াম টু হাই রেখে দিতে হবে। দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো দুধে ভেজানোর সাথে সাথেই কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায়। এদিকে পিঠা ভাজতে ভাজতেই আমি দুধটা কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম। তো সেই দুধের মধ্যে কিন্তু পিঠাগুলোকে দিয়ে নিতে হবে। একবারে সব পিঠা ভেজে দিতে যাবেন না, পিঠাগুলোও গরম থাকবে, দুধটাও গরম থাকবে। তো দেখুন দুধের মধ্যে এখন আমি এই অর্ধেকটা পিঠা দিয়ে দেব। এরকম করে ভাজবো আর একদিকে দুধের মধ্যে ভিজাতে থাকবো। তো এরকম করে চিতই পিঠা দুধের মধ্যে ছেড়ে দিলে দুধটা কিন্তু একদম পিঠার মধ্যে চলে যাবে। তো এরকম করেই দেবেন, একবারে ভেজে দুধের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না। একদিকে ভেজে নেব, আরেকদিকে দুধের মধ্যে দিতে থাকবো। এরকম করে সমস্ত পিঠাগুলোকে কিন্তু আমি দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন পিঠাগুলো কিন্তু একদমই দুধে ভিজে গেছে। আর এই পিঠাগুলো
একদমই নরম তুলতুলে হয় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো দুধের মধ্যে কত সুন্দরভাবে ভিজে গেছে। এই একটা রেসিপি আপনারা ফলো করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন। এভাবে পিঠা তৈরি করলে আপনার বাসায় সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। অসম্ভব মজাদার হয় এই পিঠাটি। তো আমি পিঠাগুলো উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এইভাবে পিঠা বানালে আপনাকে আর এই পিঠে খাওয়ার জন্য সারা রাত অপেক্ষা করতে হবে না। 1 ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে যাবে পারফেক্ট দুধ চিতই পিঠা। তো একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।